মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এটা আজকে আমি সংগ্রহ করব। দেখো কতগুলো পুঁইশাক হয়েছে, মাশাআল্লাহ দেখো কতগুলো। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম আমার ছাদ বাগানে। তো এখন সকালবেলা, তো একটা জিনিস নিতে আসলাম আমার ছাদ বাগানে। তো তোমাদের দেখাবো আমি আমার ছাদ বাগানে কি জিনিস নেওয়ার জন্য চলে আসলাম। তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে যেহেতু কদিন থেকে বৃষ্টি হচ্ছে, আজকে রোদ উঠেছে কিন্তু অনেক কদিন থেকে বৃষ্টি হচ্ছে। তো আমার পুঁইশাকটা আমি সেরকম যত্ন করিনি। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এটা আজকে আমি সংগ্রহ করব। তো তার আগে আমি পুঁইশাকটা তোমাদের ভালো করে দেখাই, মানে এটা আমি যত্ন না করার পরেও এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো তোমরা তো জানো যে পুঁইশাক যদি সংগ্রহ না করি তাহলে আমারই লস, কারণ এগুলো যত আমি সংগ্রহ করব তো তত আবার নতুন করে হবে। তো এই জন্য আমি চলে আসলাম এই পুঁইশাক সংগ্রহ করার জন্য। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছাদ বাগানে যে কোনো জিনিস তোমরা চাষ করবে দেখবে খুব সুন্দর হয়, আর এই শাকটাগুলো তো খুব সুন্দরই হয়। তো খুবই ভালো লাগে ছাদ বাগান থেকে, নিজের ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করা। তো চলো আমি এবার পুঁইশাকগুলো সংগ্রহ করব। আর দেখো কত বড় বড় পাতা হয়েছে, দেখো পাতাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একটা পোকামাকড়ও আসেনি। তো আমি আজকে গাছগুলোর সব পাতা বা ডাল কেটে নিয়ে যাব, আবার দুদিন পরে এসে দেখবো আবার খুব সুন্দর হয়েছে। এরকম মানে পুঁইশাকের এটাই একটা এর বৈশিষ্ট্য। তো চলো আমি যদি এই আগাগুলো এখন না সংগ্রহ করি তাহলে এই আগাগুলো আর পাতাগুলো বড় হবে না, এগুলো ছোটো ছোটোই হবে। কারণ যা পাতা এইদিকে দেখো বড় হয়ে গেছে, আর এইদিকে যে আগাটা বের হয়েছে এটা এগুলো এখন ছোট হবে। তো তার জন্য এগুলো যদি আমি কেটে নিই তাহলে সেক্ষেত্রে আবার ডালপালা বেরোবে, আবার সুন্দর হবে পুঁইশাকগুলো। তো চলো আমি সংগ্রহ করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। চলো আমি একটা তোমাদের জিনিস দেখাই, আমার ছাদ বাগানে পুঁইশাকের মানে পুঁইশাকের একটা যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা দেখাই। দেখো প্রথমে যে পাতাগুলো হয়েছে সেগুলো কত বড় বড় বিশাল আকারে পাতা হয়েছে। তো এই যে দেখো এই ডালটা থেকে আমি দেখাচ্ছি, তারপর পাতাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখো এগুলো মাঝারি হয়েছে, তারপরে এই যে আরও ছোট হয়েছে, তারপরে দেখো কত ছোট, তারপরে এই যে ছোট, মানে এই যে এগুলো সংগ্রহ করার পর আবার নতুন করে সুন্দর পাতাগুলো হবে, বড় বড় হবে। তো আমি দেখো এইটুক একটা গাছেই দেখো কতগুলো পুঁইশাক সংগ্রহ করে তোমাদের দেখাই। তো চলো আমি পুঁইশাকগুলো এবার কেটে দেখাবো তোমাদের। তো এই যে দেখো কত বড় একটা ডাল আমি সংগ্রহ করে নিলাম, মাশাআল্লাহ দেখো। তো তোমরা এরকম ছাদ বাগানে পুঁইশাক চাষ করবে আর দেখবে তোমরা ছাদ বাগানের পুঁইশাকই খেতে পারবে অনেক দিন। তো আগে আমি অনেক পুঁইশাক আমি চাষ করেছি, তোমার এখন আমি মানে এবার আমি ঠিকঠাক করিনি, তো এটা আমি সেরকম যত্ন করিনি, তারপরেও হয়েছে। তো মাশাআল্লাহ আমি এখানে আবার পুঁইশাক চাষ দেবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো কত বড় বড় ডাল হয়েছে। এই যে দেখো সব ডালগুলো আমি সংগ্রহ করে নিলাম, দেখো কত সুন্দর পাতাগুলো। তো দেখো একটা গাছে কতগুলো পুঁইশাক আমি সংগ্রহ করলাম, আর এদিকে যে পাতাগুলো আছে এগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো আর আমি সংগ্রহ করব না, এটুকু রেখে দেব গাছটার জন্য। তো দেখো এবার তোমাদের চলো আমি দেখাই, দেখো কতগুলো পুঁইশাক হয়েছে, মাশাআল্লাহ দেখো কতগুলো পুঁইশাক, একদিনে রান্না আমার হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যে তো আমি কদিন পরে আবার পুঁইশাকের বীজ বসাবো, তোমাদের দেখাবো। তো আজকে তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানে যে পুঁইশাকগুলো আমি সংগ্রহ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাশাআল্লাহ দেখো পাতাগুলো এত সুন্দর হয়েছে, একদম পোকা মাকড় কিচ্ছু নেই, তো খুব সুন্দর হয়েছে। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে পুঁইশাকগুলো। তো চলো এবার কি দেখাই, সেটা হলো এই দেখো আমার ছাদ বাগানে মরিচ পেকে গেছে, পুরো লাল হয়ে গেছে। তো আমি দেখিনি, এই দেখো মরিচগুলো কত লম্বা লম্বা হয়েছে, এই যে দেখো, আর একদম পেকে গেছে। এই যে মাশাআল্লাহ দেখো ভিতরেই মানে মরিচগুলো পেকে গেছে, আমি দেখিনি কারণ গাছের পাতাগুলো এত সবুজ যে মরিচগুলো পেকে গেছে। এখন বোঝা যাচ্ছে যে ভিতরের দিকে মরিচ পেকে গেছে।
তো এই যে দেখো, আর এইদিকে তো কত পাকা মরিচ, এই দেখো আমি ভালো করে দেখাই, এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর মরিচগুলো, এই যে দেখো মানে একদম মরিচে ভর্তি। আর এদিকে কত মরিচ পেকে গেছে, দেখো ভিতরে ভিতরে কিন্তু অনেক মরিচ পেকে গেছে, আমি এগুলো দেখিনি। এই যে দেখো, তো ভিতরে অনেক মরিচ পেকে গেছে, তো সেগুলো সংগ্রহ করে নিলাম। এই গাছটা দেখো পেকে গেছে, তো এটা আজকে সংগ্রহ করব না, এটাই হয়ে যাবে। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানের মরিচগুলো পেকে গেছে, এই যে দেখো। তো আজকে ভিডিও এটুকুই ছিল। তো আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। তো আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো চলো এবার পুঁই শাক নিয়ে আমি ঘরে চলে যাব। আজকে এগুলো রান্না করব, পুঁই শাকগুলো। তোমাদেরকে একটা জিনিস দেখ